ঠান্ডার দিনে কে না পছন্দ করে। তাই আজকের রেসিপিতে আমি বানাবো ভেজিটেবল পনির স্যুপ। চলো দেখে নাও কিভাবে আমি ভেজিটেবল পনির স্যুপটা করছি। এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে প্রেসার কুকারটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে বাটারটা হালকা যখন গলতে থাকবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে আমি ততক্ষণ আদা রসুনটা ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল না পছন্দ করো স্যুপে তাহলে তোমরা ঝালটাকে ইগনোর করতে পারো। তো এখানে আমি লঙ্কাটা ভালো করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটাও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আদা রসুনের সাথে। মিক্স হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ তোমরা বলো তোমরা কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে বাকি এক এক করে সব সবজিগুলো। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পেঁয়াজটাকে অতটাও বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো এখানে আমার হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাকি এখন এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমাদের টমেটো কুচিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি গাজর যে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমি 1 মিনিট মতন গাজর আর টমেটো ভালো করে একটু ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি, তার সাথে দিয়ে দেবো ব্রোকলি। তো তোমরা আরও এর মধ্যে সবজি অ্যাড করতে পারো, যারা যে সবজিটা পছন্দ করো সেই সবজিটা তোমরা দিতে পারো। তো আমি সব সবজি দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এবার আমি সবজিটাকে 2 মিনিট মতন হতে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে যাতে সবজিগুলো না পুড়ে যায়। তো এভাবে আমি 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পনির, দিয়ে আমি ভালো করে আবার সবজির সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব লবণ। এখানে আমি কালো লবণটা ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের ঘরে যে লবণ খাও রেগুলার সেটাও ইউজ করতে পারো। তো লবণটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার জলটা পরিমাণ মতন দেবে। আমাদের যতটা সবজি আছে সবজির একটু উপরে আমরা জলটা রাখবো। তো এখানে আমি আরেকটু জল অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমি কতটা জল অ্যাড করেছি। একেবারে সবজির একটু উপরে জলটা থাকবে। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 2 থেকে 3টে সিটি হতে দেবো। 2 থেকে 3টে সিটি আমার হয়ে গেছে আর আমি এখন ঢাকনাকে খুলে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি আমি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি, দিয়ে এটাও ভালো করে সব সবজির সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লেবুর রস, দিয়ে এটাও ভালো করে মিক্স করে হতে দেবো 1 মিনিট মতন। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো।
গোলমরিচগুলো দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি 1 থেকে 2 সেকেন্ড ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে ভেজিটেবল পনির স্যুপ। চলো বন্ধুরা, একেবারে আমি এটাকে প্লেটে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এখানে নামিয়ে নিয়েছি স্যুপটা, আর উপর থেকে সামান্য একটু আবার ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তো এই হলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের ঠান্ডার মধ্যে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে এই শীতে বানিয়ে খেও, অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ওকে বন্ধুরা, আবার দেখাবে নেক্সট নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।